হ্যালো গাইস, আমরা আবারও চলে আসছি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। আমরা আজকে আমরা আজকে বানাবো আলুর দম। আলুর দম বানানোর জন্য প্রথমে আমরা আলুগুলো কেটে নিব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমরা আলুগুলো কেটে নিচ্ছি। আমাদের বাসায় মানুষ অনেকজন, তাই আমাদের অনেকগুলো আলু লাগছে। কথা বলতে বলতে আলুগুলো কাটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো আলুর দমের রেসিপি। প্রথমে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম, এরপর একটু তেল দিলাম, তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো যখন নাকি হালকা লাল হলো, তখন এগুলোর মধ্যে তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমরা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আদা পেস্ট করা দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিলাম। নাড়ানো শেষ হলে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচির সাথে আমরা আরও দিলাম কেটে রাখা মরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু দিবেন। আমরা যেহেতু অনেক বেশি বানাচ্ছি, তাই আমরা এতগুলো করে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর আবার নেড়ে নিব। নাড়া শেষ হলে আমরা আবার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়া শেষ হলে আমরা আবার নাড়াচাড়া করব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করবেন, মশলাগুলো যেমন ভালোভাবে মিক্স হয়। তারপর নাড়াচাড়া করতে করতে পানি দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করা শেষ হলে যখন মশলাটা হয়ে উঠবে, তখন আমরা আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া শেষ হলে আবার একটু নাড়াচাড়া করে দিবেন। তারপর নাড়াচাড়া করা শেষ হলে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। পরবর্তীতে ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিবেন, যাতে এটা ভালোভাবে হয়ে যায়। তারপর দেখবেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা রান্না হয়ে গেলে এরপর ধনিয়া পাতা দিয়ে তারপর আলুটাকে সুন্দর করে তুলে নেবেন। এই তো গাইস, আমাদের আলু দম হয়ে গেল। এবার তুলে নেবেন। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।